নমস্কার, আমি তুলি। প্রত্যেক শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই তুলির সাহিত্য সম্ভার চ্যানেলে। তুলির সাহিত্য সম্ভারের আজকের নিবেদন জলধর সেনের নসিবের লেখা। প্রত্যেক শ্রোতা বন্ধুর কাছে আমার অনুরোধ, আপনারা পুরো গল্পটা শুনে জানাবেন আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে। শুরু করছি আজকের গল্প নসিবের লেখা। ওরে অলোক পেয়ে ভাত ভাত যে করিস, ভাত আসে কেমন করে তার কোনো খবর রাখিস? মায়ের মুখে এই রূঢ় কথা শুনিয়া পুত্র অলিমদ্দি ছলো ছলো নয়নে মায়ের মুখের দিকে চাহিল। তাহার পর অতি কাতর স্বরে বলিল, হারু পরামানিক কাল যেতে বলেছে মা, কাল থেকে তাদের কাজ করব। মাতা বলিলেন, আবার তাদের একটা গরু হারিয়ে যাক, তাই নিয়ে শেষে হ্যাঙ্গামা হেজ্জত হোক। অলি বলিল, মা, মণ্ডলদের ছাগল তো আর আমার দোষে হারায়নি। আমি কত বললাম যে আমি 13টা ছাগল এনেই খোঁয়ারে বন্ধ করেছিলাম। রাত্রিরে কে একটা নিয়ে গেল, ওরা বলে আমি মাঠে হারিয়ে এসেছি। মণ্ডলের বউ আবার বললে যে আমি চুপে চুপে ছাগলটা বেচে ফেলেছি। তাই তো ওদের বাড়ির রাখালি ছেড়ে দিলাম। মাতা বলিলেন, এখানেও যদি অমনি হয় তখন কি হবে? অলি বলিল, মা, তাহলে বুঝবো আল্লাহ আমার নসিবে এই সবই লিখেছেন। মাতা তখন একটু কোমল স্বরে বলিলেন, আমি কি আর ইচ্ছে করে তোকে বকি? কার ভাত খাচ্ছিস তা তো জানিস। অলি বলিল, সেই জন্যই তো মা, তোমার আবার নিকে পুষতে বারণ করেছিলাম, তুমি তো সে কথা শুনলে না। তুমি একই কথা ধরলে যে তোর একটা হিললে হবে। কেমন, আমি তখন বলিনি? মাতা কোনো উত্তর করিলেন না। একটি মর্মভেদী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, হা আল্লাহ। অলিমদ্দি সাধু শেখের ছেলে। সাধু জমিদার বাড়ির সর্দার ছিল। সাধুর মতো পাকা খেলোয়াড় তখন কালনা অঞ্চলে ছিল না। একখানি লাঠি লইয়া দাঁড়াইলে সাধু সর্দার 50 জন লাঠিয়ালের মহড়া লইতে পারিত। একবার তাহার মনিব জমিদারের সহিত আর এক জমিদারের একটা হাট লইয়া বিবাদ উপস্থিত হয়। সেই বিবাদ উপলক্ষে একটা প্রকাণ্ড দাঙ্গা হয়। সাধু সর্দার সেই দাঙ্গায় একাকী 17 জন লোককে গুরুতর জখম করিয়া পলায়ন করে এবং 2 ঘণ্টার মধ্যে 7 ক্রোশ পথ অতিক্রম করিয়া সাঁতার দিয়া গঙ্গা পার হইয়া কালনার থানার দারোগা সাহেবকে সেলাম করিয়া বাড়ি যায়। তারপর যখন সাধু সর্দারকে আসামি করা হইল, তখন স্বয়ং দারোগা সাহেব সাক্ষ্য দিলেন যে ঘটনার সময় সাধু সর্দার কালনার থানায় উপস্থিত ছিল। সাধু বেকসুর অব্যাহতি লাভ করিল। এমন দাঙ্গা হাঙ্গামা খুন জখম সাধু সর্দার অনেকবার করিয়াছিল, কিন্তু সে কখনো বিপদে পড়ে নাই। সাধু অনেক দিন বিবাহ করে নাই। কেহ তাহার বিবাহের কথা তুলিলে সে তাহার লাঠিখানি দেখাইয়া বলিত, হেরই সাথে আমার শাদী হয়েছে। তাহার পর যেবার স্বরূপগঞ্জে একটা দাঙ্গা হয়, সেই দাঙ্গার পর মনিরুদ্দিন বিশ্বাসের খুবসুরত বেটিকে দেখিয়া সাধুর বিবাহের ইচ্ছা হয়। সাধু সর্দারের মতো জামাই পাওয়া খুব জোর কপালের কাজ। মনিরুদ্দিন সাধুর হাতে কন্যার ভার সমর্পণ করিয়া ইহলোকের কাজ শেষ করিল। মেয়ের বিবাহের জন্যই বোধহয় তাহারা স্বামী স্ত্রীতে এতদিন বাঁচিয়াছিল। বিবাহের 1 মাস পরেই মনিরুদ্দিন ও তাহার স্ত্রী বোধহয় পরামর্শ করিয়াই
একদিনেই 10 ঘন্টা আগে পিছে এই দুনিয়ার কাজে ইস্তফা দিয়া চলিয়া গেল। এত বড় জোয়ান, এমন পাকা সর্দার, কিন্তু এই 1 মাসের মধ্যেই নবপরিণীতা যুবতী পত্নীর উপর তাহার একটা নেশা জন্মিয়াছিল। সাধুর আপনার বলিতে কেহই ছিল না। যখন এত কাল পরে সে বিবাহ করিল, তখন সে মনে ভাবিয়াছিল বউ তার বাপ মায়ের কাছে থাকিবে। সে নিশ্চিন্ত মনে বাবুর বাড়ির সর্দারি করিবে, আর যখন তখন এই সামান্য 10 ক্রোশ পথ দেখিতে দেখিতে পার হইয়া স্বরূপগঞ্জে আসিবে। কিন্তু মানুষ ভাবে এক, হয় তার উল্টো। সাধুর এ সংসারে লাঠিখানা ছাড়া আর কিছুই ছিল না। বেশ দাঙ্গা হাঙ্গামা করিয়া মনের স্ফূর্তিতে তাহার দিন কাটিয়া যাইতেছিল। শেষে 40 বৎসর বয়সের সময় বিবাহের খেয়াল তাহার মাথায় আসিয়া চাপিল। বিবাহ করিবার 1 মাস পরেই একটি সুন্দরী যুবতী পত্নীর সম্পূর্ণ ভার তাহার মাথায় পড়িল। সর্দার তখন মহা গলে পড়িল। তাহার মনিব বলিলেন, সাধু, স্বরূপগঞ্জের বাড়ি ঘর জমা জমি বেচিয়া এইখানে বাড়ি কর। আমি জমি দিচ্ছি, ঘর তুলবারও খরচ দিচ্ছি। সাধু তাহার স্ত্রীকে পরামর্শ জিজ্ঞাসা করিল। সাধু পত্নী এ সাধু প্রস্তাবে সম্মত হইলেন না। সে বলিল, ও ব্যবসা ছেড়ে দাও। দাঙ্গা ফ্যাসাদ করে কবে গারদে যাবে, তখন আমার কি হবে? তার চাইতে এখানে চলে এসো। বাবা যে জমি জমা রেখে গেছেন, তাই চাষাবাদ করো, তাতেই বেশ দিন গুজরান হবে। ওসব লাঠালাঠির দরকার নেই। অন্য সময় হইলে কিংবা অন্যের মুখে শুনিলে সাধু এই প্রস্তাবে কর্ণপাতও করিত না। কিন্তু এই 1 মাসেই সাধু সর্দারের লাঠির বহর 1 হাত কমিয়া গিয়াছিল। যে সাধুর কোনো পরোয়া ছিল না, সেই সাধু এই 1 মাসের মধ্যেই আর একরকম হইয়া গিয়াছিল। স্ত্রীর কথা শুনিয়া সাধু অনেকক্ষণ 2 হাঁটুর মধ্যে মাথা গুঁজিয়া ভাবিল। তাহার পর বলিল, যাক, সেই ভালো, আর ওসব ভালো লাগে না। সে তাহার পর জমিদারের কর্ম ত্যাগ করিল। জমিদার মহাশয় কত অনুরোধ করিলেন, কিন্তু সে তাহার পরিবারের পরামর্শ অগ্রাহ্য করিতে পারিল না। জমিদার বাবুকে সেলাম করিয়া বলিল, কর্তামশাই, বড় একটা কিছু বাদলে খবর দেবেন। সাধু লহমার মধ্যে 10 ক্রোশ পথ উড়ে আসবে। সাধু সর্দার তখন পাকা বাঁশের লাঠি 3খানি ঘরের কোণে ফেলিয়া দিল। শ্বশুরের লাঙল গরু লইয়া চাষের কার্যে মন দিল। গ্রামের কেহ তখন সাধুকে লাঠি খেলিতে বলিলে সাধু বলিত, সে সব গঙ্গা পাড়ে রেখে এসেছি, ও কর্ম আর না। 1 বৎসর পরেই সাধুর একটি পুত্র সন্তান হইল। সাধু তাহার নাম রাখিল অলিমদ্দি শেখ। সর্দার উপাধিটাও সে মুছিয়া ফেলিল। 10 বৎসর সুখেই কাটিয়া গেল। সাধুর আর সন্তান হইল না। সাধুর স্ত্রী তাহাকে বলিয়াছিল, অলিকে চাষের কাজে নিযুক্ত না করিয়া হয় লাঠি খেলা, অথবা তাহাকে পাঠশালায় দেওয়া হোক। সাধু এই 2 প্রস্তাবেই অসম্মত হইয়াছিল। সে বলিয়াছিল, দেখ বউ, লাঠি খেলা আমি আর ওকে শিখাবো না। যে দিনকাল পড়েছে তাতে ও কসরত আর শিখে কাজ নেই। দাঙ্গা ফ্যাসাদ এখন আর শিখে কাজ নেই কোনো। দাঙ্গা ফ্যাসাদ এখন আর চলবে না। কোম্পানির কাছে গেলেই যখন সকল গোলের রফা হয়, তখন ওসব আর দরকার হবে কেন? আর লেখাপড়া, তা দেখ, আমাদের চাষার ছেলে লেখাপড়া শিখলে বাবু ভেদের মতো হয়ে যায়। বাপ বড় বাপের চাষাবাদের দিকে বড় নজর দেয় না। লেখাপড়া শিখিয়ে ছেলেটার পায়া ভারী করে কাজ নেই।
আর এখনো তো ওর ওমর 11 বছর, এখনো খেলা করেই বেড়া। আমি যে কয়দিন আছি সে কয়দিন ওকে আর ভাবতে হবে না। তারপর আমাদের এই জমা জমি চাষাবাদ করেই ও বেশ দিন গুজরান করতে পারবে। সুতরাং অলিমদ্দি কোনো কাজই করিত না, সময় মতো বাড়িতে আসিয়া আহার করিত আর নিজের মনে খেলা করিয়া বেড়াইত। এই সময়ে একদিন সাধুর শরীর বড়ই অসুস্থ বোধ হইল। রাত্রিতে কম্প দিয়া জ্বর আসিল। 3 দিন আর সে জ্বর ছাড়িল না। চতুর্থ দিনে অলিমদ্দি কবিরাজ ডাকিয়া আনিল। কবিরাজ সাধুকে পরীক্ষা করিয়া বলিল, জ্বর আজই কমে যাবে, কিন্তু গায়ে বোধ হয় ঠাকুরুন বাহির হইবে। কবিরাজের কথাই ঠিক হইল। সাধুকে বসন্ত রোগে ধরিল। 10 দিন চিকিৎসার পর সাধু স্ত্রী পুত্রকে কাঁদাইয়া চলিয়া গেল। সাধুর স্ত্রী নাবালক ছেলেটি লইয়া অকুল সাগরে পড়িল। কেমন করিয়া দিনপাত হইবে তাহা সে ভাবিয়া পাইল না। তখন পার্শ্বের গ্রামের জমির শেখ তাহাদের বাড়িতে বড়ই আনাগোনা আরম্ভ করিল। সাধুর স্ত্রীর বয়স তখনও 30 বৎসর হয় নাই, তাহার সৌন্দর্যও তখনও যায় নাই। জমির সাধুর স্ত্রীকে একদিন বলিল, দেখো তোমাদের বড়ই কষ্ট হচ্ছে, যে জমা জমি আছে ছেলে মানুষ কি তা রক্ষা করতে পারবে? 12 ভূতে সমস্ত লুটে খাবে। তার চাইতে এক কাজ করো, আমি তোমাকে নিকে করি। আমার যে 2-4 বিঘে জমি আছে তার সঙ্গে তোমাদের জমিও চাষাবাদ করব। তাহলে যেমন ভাবে তোমাদের চলে যাচ্ছিল তাই হবে, কোনো কষ্ট হবে না, আর ছেলেটাও মানুষ হবে। জমিরের এ প্রস্তাব সাধুর স্ত্রীর ভালো বোধ হইল না। সে বলিল, না, আর আমি নিকে করব না। কষ্টে সৃষ্টে ছেলেটাকে মানুষ করতে পারলে আর আমাদের দুঃখ থাকবে না। তুমি যদি একটু দয়া করো তাহলে আমাদের জমি থেকে যা হয় তাতেই আমাদের বেশ চলে যাবে। কি বলো? জমির বুদ্ধিমান ছিল, সে মনে করিল তাড়াতাড়ি করিয়া কাজ নাই, 2-4 মাস যা কিনা, তখনই দেখা যাইবে। জমির যাহা ভাবিয়াছিল তাহাই হইল। তাহার প্রলোভনে সাধুর স্ত্রীর সংকল্প ঠিক রহিল না। একদিন সে জমিরকে নিকা করিতে সম্মত হইল। 11 বৎসরের ছেলে অলিমদ্দি যখন শুনিল যে তাহার মায়ের সহিত জমিরের নিকা হইবে, তখন সে মাতাকে অনেক নিষেধ করিয়াছিল। কিন্তু তাহার মাতা তাহাকে বলিল, তোর ভালোর জন্যই এ কাজ করছি, এতে তোরও একটা হিল্লে হইবে, নইলে যা কিছু আছে সমস্ত বেহাত হয়ে যাবে। অলিমদ্দি মায়ের বিবাহে আগ্রহ দেখিয়া নীরব হইল। তাহার পর যথা সময়ে অলিমদ্দির মাতার সহিত জমিরের বিবাহ হইয়া গেল। অলিমদ্দির মাতা তাহাদের বাড়ি ঘর দুয়ার বিক্রয় করিয়া ছেলেটিকে লইয়া জমিরের বাড়িতে উঠিয়া গেল। তখন জমির নিজ মূর্তি ধারণ করিল। সে ইতঃপূর্বেই জমিদারের নায়েবের সহিত পরামর্শ করিয়া সাধুর জমি কয়খানি গ্রাস করিবার ব্যবস্থা করিয়াছিল। এখন তাহা প্রকাশ হইয়া পড়িল। একদিন জমির বাড়িতে আসিয়া তাহার স্ত্রীকে বলিল, এসব কি ব্যাপার বুঝিতে পারি না। তোমাদের জমির আজ 3 বৎসরের খাজনা বাকি, তাছাড়া বকেয়াও বাকি, ও অনেক টাকা। নায়েব মশাই বললেন যে এই মাসের মধ্যে যদি বেবাক টাকা চুকাইয়া না দেওয়া হয় তাহলে সমস্ত জমি তারা অন্যের সঙ্গে বন্দোবস্ত করে দেবেন। কই, এত বাকির কথা তো তুমি একদিনও আমাকে বলো নাই। তাহার স্ত্রী বলিল, সে কি কথা, আমি তো কিছুই জানি না। খাজনা যে এতদিনের বাকি আছে কি করে জানব? জমির বলিল, সাধু সর্দারকে সকলেই ভালোবাসত।
নায়েব মশাইয়ের সঙ্গেও তার খুব দহরম মহরম ছিল, তাই তারা আর ও সম্বন্ধে তাগাদা করেন নাই। সাধুও সে কথা ভাবে নাই। এখন মহা বিপদ, আমি এত টাকা কোথায় পাব? এখন কি করা যায় তাই বলো। তাহার স্ত্রী বলিল, আমি মেয়ে মানুষ, আমি কি বলবো, যাতে ভালো হয় তাই করো। জমিটুকুও গেলে ছোঁড়াটার কি হবে? জমির বলিল, আমার হাতে তো আর ৯৫ নেই যে তাই দিয়ে তোমাদের জমি বাঁচাই, আর সাধুও ২ পয়সা রেখে যায়নি। এমন জানলে আমি এসব গোলের মধ্যেই যেতাম না। পরের বালাই ঘাড়ে করে এখন আমি বাড়ি আর কাছারি করি। এই কথার আর উত্তর নাই। অলিমদ্দির মাতা মাথায় হাত দিয়া ভাবিতে লাগিল। তাহার কোনো কথাই বুঝিতে বাকি রহিল না। কিন্তু সে স্ত্রীলোক, এ বিপদে যে কি করিতে হইবে, কাহার আশ্রয় লইতে হইবে, তাহা সে ভাবিয়া পাইল না। এদিকে জমিদারের নায়েবের সহিত যোগ দিয়া সাধুর সমস্ত জমি নিজের নামে বন্দোবস্ত করিয়া লইল। অলিমদ্দির মাতা যখন এই কথা শুনিল, তখন সে একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া নীরব হইল। জমিরের ব্যবহার ক্রমেই কঠোর হইতে লাগিল। অলিমদ্দির উপর তাহার রাগ আরো বেশি হইল, কিন্তু এ রাগের কারণ কি তাহা কেহই খুঁজিয়া পাইল না। বেগতিক দেখিয়া অলির মাতা পুত্রকে মণ্ডলদের বাড়িতে রাখালিতে নিযুক্ত করিয়া দিল, কিন্তু সে সেখানে অনেক দিন থাকিতে পারিল না। একটা ছাগল হারাইয়া যাওয়ায় মণ্ডলেরা অলিকে বিদায় করিয়া দিল। এ গল্পের আরম্ভেই মাতা ও পুত্রের যে দিনের কথোপকথন বর্ণিত হইয়াছে, সেই দিন প্রাতঃকালে জমিরের মেজাজটা কি জানি কেন বড় খারাপ হইয়াছিল। প্রথমে সে এটা ওটা বলিয়া স্ত্রীর উপর যথেষ্ট বাক্যবাণ বর্ষণ করিল, কিন্তু জমিরের স্ত্রী বড়ই ভালো মানুষ, সে একটি কথারও উত্তর দিল না। কথার উত্তর না পাইলে কোনো দিনই ঝগড়া বা কথা জমে না। এ ক্ষেত্রেও তাই হইল। জমিরের সকল দুর্ভাগ্যই ব্যর্থ হইয়া গেল। তাহার স্ত্রী কোনো কথারই প্রতিবাদ করিল না। জমির তখন স্ত্রীকে ছাড়িয়া তাহার পুত্রের উপর গালি বর্ষণ আরম্ভ করিল। বলিল, দেখো দেখি, এত বড় ছেলেটা কাজ কর্ম কিছুই করছে না, শুধুই বসে বসে গিলবে। কেন, আমি কি ওর ৭ পুরুষের দেনাদার? ও আমার কে যে আমি ওকে এমন করে খেতে দেব? কথা কও না যে। রমণী সমস্তই সহ্য করিতে পারে, সকল নির্যাতন, সকল অপমান সে মাথা পাতিয়া লইতে পারে, শুধু পারে না ২টি কথা। একটি তাহার সতীত্বের উপর সন্দেহ, আর একটি পারে না তাহার পেটের সন্তানের উপর অবিচার। জমিরের স্ত্রীর উপর দিয়া এত কথা হইয়া গেল, তাহাতে সে বাং নিষ্পত্তি করিল না। কিন্তু যখন তাহার একমাত্র পুত্রের উপর জমির অবিচার করিল, তখন তাহার মাতৃত্বের গর্ব মাথা নিচু করিয়া থাকিতে পারিল না। সে তবুও ধীরভাবে বলিল, ও তোমার কেউ নয়, কিন্তু ও আমার পেটের ছেলে। অভাগী আর কিছুই বলিতে পারিল না। তাহার চক্ষু অশ্রুপূর্ণ হইল। জমির আর কিছু না বলিয়া বাড়ির বাহির হইয়া গেল। তাহার কিছুক্ষণ পরেই অলিমদ্দির বাড়ি আসিয়া মায়ের নিকট ভাত চাহিলে, তাহার মাতা অভিমান ভরে যে কথা বলিয়াছিল, তাহা আমরা পূর্বেই বলিয়াছি। হারু পরামানিকের বাড়ি অলিমদ্দির রাখালির কর্ম হইল না। তাহারও কারণ জমির হারু পরামানিককে বলিয়াছিল, দেখো পরামানিকের পো, অলিরে নিতে চাচ্ছ নেও, কিন্তু শেষে একটা চুরি চামারি হলে
আমাকে কিছু বলতে পারবে না, সে কথা কিন্তু আমি আগেই বলে রাখছি। এমন প্রশংসাবাদের পর কে কাহাকে কর্ম দেয়? অলিমদ্দি পরদিন যখন পরমাণিকের বাড়ি গেল, তখন হারু পরামাণিক জমিরের কথা বলিয়া তাহাকে ফিরাইয়া দিল। অলিমদ্দি বিষণ্ণ মুখে বাড়ি আসিয়া মাতাকে সমস্ত কথা বলিল। মাতা তখন পুত্রকে সাহস দিয়া বলিল, ভয় কি, এক দুয়ারে বন্ধ 10 দুয়ার খোলা। আল্লাহ দানা পিনা ঠিক করেই মানুষকে পয়দা করেছেন, তুই ভাবিস নে, যা হয় একটা হবেই। মায়ের এই আশ্বাসবাণী শুনিয়া অলিমদ্দি মনে একটু বল পাইল। বালক তখন সহাস্য বদনে চলিয়া গেল। সেই দিন সন্ধ্যার সময় জমির বাড়ি আসিয়া যথারীতি আহার আদি শেষ করিয়া ঘরের বারান্দায় একখানি চট পাতিয়া বসিল এবং এক ছিলিন তামাক সাজিয়া দিবার জন্য অলিমদ্দিকে ডাকিল। অলিমদ্দি তখন বাড়িতে ছিল না। জমিরের স্ত্রী রান্নাঘর হইতে বাহির হইয়া বলিল, অলি তো বাড়িতে নাই, তোমার কি চাই? জমির বলিল, বাড়ি নেই, কোথায় গেল? তাহার স্ত্রী বলিল, ও পাড়ায় পীরের গান হবে, সে তাই শুনতে গিয়াছে। জমির তখন রাগিয়া বলিল, নবাবজান গান শুনতে গেছেন? ঘরের কাজকর্ম করলেও তো বুঝিয়ে যা হোক একটা উপকার হয়। তাহার স্ত্রী ধীরভাবে বলিল, ছেলে মানুষ গান শুনতে যেতে চাইল, আমিই তাকে যেতে বলেছি, তোমার তামাক সেজে দিতে হবে? জমির কোনো উত্তর করিল না। তাহার স্ত্রী তখন কলিকাটা লইয়া রান্নাঘরে গেল এবং তামাক সাজিয়া কলিকায় আগুন দিয়া জমিরের নিকট আসিয়া বলিল, এই তামাক নেও। জমির তাহার স্ত্রীর হাত হইতে কলিকাটা টানিয়া লইয়া উঠানে ফেলিয়া দিল। তাহার স্ত্রী অবাক হইয়া দাঁড়াইয়া রহিল। এ রাগের কারণ সে কিছুই বুঝিতে পারিল না। স্ত্রীকে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া জমির বলিল, অমন করে দাঁড়িয়ে রইলে যে? তাহার স্ত্রী বলিল, তোমার এত রাগ কেন হলো, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি। জমির বলিল, সে ভাবনাই যদি তোমাদের থাকবে তাহলে তো হতোই। এই সারা দিন খেটে খুঁটে ঘরে এলাম, কোথায় একটু সোয়াস্তি করব তা নয় এই সব। তাহার স্ত্রী বলিল, এই সব কি তা তো বুঝলাম না। জমির তখন আরো রাগিয়া উঠিল, বলিল, কি মুখের ওপর জবাব, এত বড় গোস্তাকি? জমিরের স্ত্রী আর কথা বলিল না, চুপ করিয়া সেই স্থানেই বসিয়া পড়িল। কথা বলিলেও গোস্তাকি, চুপ করিয়া থাকিলেও গোস্তাকি, এরকম বদমেজাজি লোকের সঙ্গে কে পারিয়া ওঠে? জমির বলিল, চুপ করে রইলে যে? তাহার স্ত্রী কোনো উত্তর করিল না। তখন জমির বলিল, হারু পরামানিক তো তোমার ছেলেকে রাখবে না, অমন চোরের বেটা চোরকে কে ভাত কাপড় দিয়ে পুষবে? পুত্রের উপর এ অবিচার মায়ের প্রাণে বড়ই বাজিল। সে মনে করিয়াছিল কোনো কথারই উত্তর দিবে না, কিন্তু যখন তাহাকে উত্তর দিতেই হইবে তখন সে অতি ধীর স্বরে বলিল, অলি কোনো দিন চুরি করে নাই। জমির গর্জিয়া উঠিয়া বলিল, চুরি করে নাই? সাধুর বেটা সাধু, বেজম্মা ছেলে আবার কত ভালো হবে? ক্রুদ্ধা সিংহী গর্জিয়া উঠিল। জমিরের স্ত্রী বসিয়াছিল, উঠিয়া দাঁড়াইল, ঘাড় বাঁকাইয়া তীব্র স্বরে বলিল, কি বলিলে? খবরদার, অমন কথা আর মুখে এনো না, সাবধান করে দিচ্ছি। কি বলবো তোমাকে, আল্লাহর নাম নিয়ে নিকে করেছি, নইলে আর কেউ এ কথা বললে এতক্ষণে এই বাঁ পায়ের লাথি দিয়ে তার মুখ ভেঙে দিতাম।
জমিরের স্ত্রী আর সেখানে দাঁড়াইল না, দ্রুত গতিতে বাহিরে চলিয়া গেল। জমির হাঁ করিয়া বসিয়া রহিল। তাহার সেই মূর্তি দেখিয়া, সেই সতীত্বের গর্ব, নারীত্বের অপূর্ব বিকাশ দেখিয়া সে একেবারে এতটুকু হইয়া গিয়াছিল। তাহার কথা বলিবার শক্তি অপহৃত হইয়াছিল। বাহিরে তখন ঘোর অন্ধকার। আকাশে ২-১০টি তারা ফুটিয়া রহিয়াছে। সমস্ত গ্রামটা যেন ঝমঝম করিতেছে। নিকটের জঙ্গলের ঝিঝি পোকার স্বর সেই ঘনান্ধকার রজনীর নিস্তব্ধতা ভঙ্গ করিতেছিল। জমির বসিয়া ভাবিতে লাগিল, তাহার স্ত্রী কোথায় চলিয়া গেল। এই অন্ধকার রাত্রিতে বাহির হইয়া সে তো পুকুরে আত্মহত্যা করিতে গেল না। তাহার মনে তখন ভয়ের সঞ্চার হইল। সে উঠিতে চেষ্টা করিল, কিন্তু কি ভাবিয়া আবার বসিয়া পড়িল। একটু পরেই জমিরের স্ত্রী বাড়ি ফিরিয়া আসিল। জমির তখন ধীরভাবে জিজ্ঞাসা করিল, এই আঁধার রাত্রিরে কোথায় গিয়েছিলে? তাহার স্ত্রী সে কথারও উত্তর দিল না। জমির মনে করিল তাহার স্ত্রী বোধহয় প্রশ্নটা শুনিতে পায় নাই, তাই সে পুনরায় বলিল, এমন আঁধার রাত্রিরে কোথায় গিয়েছিলে? তাহার স্ত্রী উত্তর করিল, কোথাও যায় নাই, কোথায় যাব, তাই বাইরে গিয়ে গাছতলায় বসে ভাবছিলাম। জমির একটু সাহস পাইল। সে বলিল, তবে এখনো রাগ যায় নাই? তাহার স্ত্রী ক্রুদ্ধস্বরে বলিল, তুমি আজ যে কথা বলেছ তাতে যে রাগ করবে না তাকে আমি মেয়ে মানুষই বলি না। শোনো, তখন রাগ বেশি হয়েছিল, তাই কি বলতে কি বলবো মনে করে তোমাকে সম্মুখ থেকে চলে গিয়েছিলাম। এখন আমার কথা শোনো। তুমি আমাকে যে কথা বলেছ তারপর আর তোমার ঘরে আমার থাকা চলে না। আমি ছেলেটার হাত ধরে যে দিকে হয় চলে যাব। যে আল্লাহ আমাদের পয়দা করেছেন তিনি আমাদের দুজনকে দুমুঠো খেতে দিতেও পারবেন। তোমার দেওয়া দানা পানি আর আমরা খাবো না। কিন্তু যাবার আগে তোমাকে একটা কথা মনে করিয়ে দিই। কাঁচা ছেলের যা কিছু ছিল তা এমন করে ঠকিয়ে নিয়ে তুমি ভোগ করতে পারবে না। আল্লাহ আছেন, তুমি কিছুতেই পারবে না। আমি যদি সতী নারীর মেয়ে হই, আমি যদি সর্দারের বউ হই, তাহলে তোমায় বলে যাচ্ছি, ছেলে মানুষরে ঠকিয়ে নেওয়া বিষয় তোমার থাকবে না, থাকবে না। আরো শোনো, যে মুখে তুমি আমার ছেলেকে বেজম্মা বলেছ, সেই মুখের যে কি হয় তা 10 জনে দেখবে। আমি আর সে কথা মুখে আনব না। স্ত্রীর মুখে এমন কথা শুনিয়া জমির ক্রোধে ফুলিয়া উঠিল। তাহার আর তখন কাণ্ডজ্ঞান থাকিল না। সে বাঘের মতো এক লম্ফ দিয়া তখন স্ত্রীর উপর পড়িল এবং তবে রে হারামজাদি, যত বড় মুখ নয় তত বড় কথা বলিয়া সেই অসহায়া রমণীকে এক পদাঘাত করিল। তাহার স্ত্রী তখন হা আল্লাহ বলিয়া মাটিতে লুটিয়া পড়িল। এবার আর সে কোনো কথা বলিল না। জমির রাগে অধীর হইয়া বলিল, এখনই আমার বাড়ি থেকে দূর হয়ে যা, নইলে তোর ভালো হবে না, তোকে কেটেই ফেলব। আর বলিতে হইবে না, তোমার বাড়িতে আর এক লহমাও থাকিব না, এর ফল তোমায় ভুগতে হবে। এই বলিয়া জমিরের স্ত্রী জন্মের মতো সেই বাড়ি হইতে চলিয়া গেল। পরদিন প্রাতঃকালে অলিমদ্দি বা তাহার মাতাকে আর কেহ সেই গ্রামে দেখিতে পাইল না। তাহার পর আর কি? সতীবাক্য কি কখনো অন্যথা হয়? 1 বৎসর যাইতে না যাইতেই জমিরের শরীরে কুষ্ঠের লক্ষণ প্রকাশ পাইল। সতী রমণীর কথা ফলিয়া গেল।
সর্বাগ্রে জমিরের মুখের কুষ্ঠের ক্ষত দেখা দিল। তাহার পর যাহা হইল তাহা আর শুনিয়া কাজ নাই।